সিরিয়ায় নতুন যুগ শুরুর ঘোষণা দিল বিদ্রোহীরা। গভীর রাতে রাজধানী দামেস্ক দখলের পর এই ঘোষণা দেন বিদ্রোহী গ্রুপ এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল গোলানি। এর আগে বিদ্রোহীদের তোপের মুখে বিমানে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে অভ্যুত্থানকারীদের সাথে কাজ করার প্রত্যয় জানিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী। এদিকে সিরিয়ায় বাশার যুগের অবসানে দেশ জুড়ে চলছে আনন্দ উল্লাস। উচ্ছ্বাস প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। প্রায় 2 যুগ পর সিংহাসন ছেড়ে অনিশ্চিত যাত্রায় সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে গুড়িয়ে গেল আসাদ পরিবারের গড়ে তোলা 53 বছরের সাম্রাজ্য। রাতে দামেস্কের গুরুত্বপূর্ণ সব স্থাপনা দখলের পর এক বিবৃতিতে বিদ্রোহী এইচটিএস নেতা জানান, প্রতিশোধ নয়, তাদের উদ্দেশ্য সমতার রাষ্ট্র গঠন। তাদের এই লক্ষ্য পূরণে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় উল্লাসে মেতেছে সাধারণ মানুষও। তাদের অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ানদের প্রত্যাশা, এখন হয়তো একে একে সিরিয়ার ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেবে মার্কিন প্রশাসন। কিন্তু প্রশ্ন ওঠে, হঠাৎ কেন এভাবে একজন রাষ্ট্রনায়কের পালিয়ে যাওয়া? মূলত একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা, মূল্যস্ফীতি, জীবনযাত্রার মান নেমে যাওয়া সহ বিভিন্ন কারণে মানুষের সমর্থন হারান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। এবারের অভিযান 1 সপ্তাহ আগে শুরু হলেও বিদ্রোহের শুরু কিন্তু 2011 সালে। দীর্ঘ এই সময়টিতে ক্ষমতাসীন দলকে সহায়তা দিয়ে আসছিল রাশিয়া এবং ইরান। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন আর গাজা সংঘাতে ওই 2 পরাশক্তি ব্যস্ত থাকার সুযোগ নিয়েছে বিদ্রোহীরা। ধারণা করা হচ্ছে এতে সরাসরি সমর্থন ছিল ইসরায়েল আর আমেরিকার। বাশার আল আসাদ যুগের অবসানে সিরিয়ার মানুষ উচ্ছ্বসিত হলেও এখন বড় প্রশ্ন, কে নেবে দেশের শাসনভার? জাহিদুল আলম, এটিএন বাংলা।